হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস দিয়ে ওল রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন অ্যাড করে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। অন্যদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর আদা রসুনের পেস্ট। এখন একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপরে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত কিছু। তারপরে গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে রাখা গরুর মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন একে একে আরও বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। ভালোভাবে নেড়েচেড়ে গরুর মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ওল আর আলু। আমি অল্প অল্প করে ওল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ বেশি একসঙ্গে দিলে মিক্স করে নেওয়া যাবে না। সমস্ত ওল আর আলু মাংস আর মশলার সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে ওল আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আবারও জলটা দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে সমস্ত কিছু আবারও একবার নেড়ে দিচ্ছি। এই সময় ওলটা 50% মতো সিদ্ধ হয়েছে। বাকি 50% সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই সময় ওল আর আলু 100% সিদ্ধ হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে আমি একটু ঘেঁটে দিচ্ছি সমস্ত কিছু। নাড়তে নাড়তে দেখুন ওলটা পুরো মাখা মাখা হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে সমস্ত কিছু আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরও 10 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি। আজকের গরুর মাংস দিয়ে ওল রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।